সেদিন মানুষ বলবে পালাবার জায়গা কোথায়, পালাবো কোথায়? পাহাড়গুলো তুলার মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, ছুটতে থাকবে। এমন সময় হুট করে হবে, কেউ থাকবে বাজারে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ অফিসে, কেউ রান্নাঘরে, কেউ ওয়াশরুমে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ বিজনেস মিটিং এ। যখন কিয়ামতের বিভীষিকা শুরু হবে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে, চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের আতঙ্কে। ওয়া খাসাফাল কমার, চাঁদ এটা আলোহীন হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার, চাঁদ সূর্য একটার সাথে একটা ধাক্কা লেগে মেসাকার হয়ে যাবে। কিয়ামতের বর্ণনা। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবার জায়গা কোথায়, পালাবো কোথায়? আইনাল মাফার, সেদিন পালানোর কোনো জায়গা আছে বলেন তো? আল্লাহ বলছেন কিয়ামতের অবস্থা এমন হবে যে কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে, দুগ্ধপোষ্য বাচ্চাকে রেখে, বাচ্চাকে ফেলে দিয়ে মা দৌড়ে পালাবে। ব্রেস্ট ফিডিং মাদার যারা আছে, মানে যেই মা বাচ্চাকে দুধ খাওয়ায়, দেখবেন যে ওই বাচ্চাকে চোখের আড়াল করতে চায় না, কাছে কাছে রাখে না। কিন্তু কিয়ামতের বিভীষিকা এত ভয়ঙ্কর হবে, ওই মা দুধের বাচ্চাটাকে রেখে পালাবে। যত প্রেগন্যান্ট নারী আছে, 2 মাসের কনসিভ, 5 মাসের, 6 মাসের, 7 মাসের, হাফ ফর্ম বেবি, ফুল ফর্ম বেবি, মুহূর্তে সব ডেলিভারি হয়ে যাবে ভয়ের চোটে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, পাহাড়গুলো তুলার মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, ছুটতে থাকবে। মানুষরা বলবে আইনাল মাফার, কই পালাবো? আল্লাহ বলেন খাল্লা লা ওয়াজার, সেদিন কোনো ঠাঁই নাই কারো, কোথাও পালানোর জায়গা